আজ আল্লাহর নাফরমানি করেছে, কোরআনের তাফসীর বন্ধ করেছে, উলামায়ে কেরামকে হত্যা করেছে, এদের চেহারা সুরের চেহারার মতো বিবর্ণ হয়ে কালো কুচ্ছিত হয়ে যাবে। وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله তাদের চেহারা সুন্দর হবে, তারা আল্লাহ রহমতে প্রবেশ করবে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো সালাত তাহাজ্জুদ অন্তত 2 রাকাত প্রত্যেকদিন পড়বো, রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আর কিছু কথা বললাম, দোয়া করবেন আল্লাহ যেন হক কথা বলার তৌফিক দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমরা বোমাবাসীর জন্য দোয়া করি, বিশেষ করে এই এলাকার সমস্ত মুমিন মুমিনাতকে ভালোবাসি এবং হযরতুল আল্লাহ হযরত মাওলানা নুরুল হক রাহিমাহুল্লাহ আল্লাহ পাক তার কবরকে জান্নাতুল বাগিচা বানিয়ে দেন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে। অনেকে আমার কাছে ক্যাম্পের মধ্যে দোয়া চেয়েছেন, মার জন্য, আত্মীয় পরিবারের জন্য, অনেকে বন্ধুবান্ধবের জন্য দোয়া চেয়েছেন। দোয়া আমরা করবো ইনশাআল্লাহ। এই দোয়া শেষ করে আমরা প্রত্যেকে পুরস্কৃতভাবে ইনশাআল্লাহ বাড়ি চলে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ শরীরে ঘরে পোশাক তৌফিক দেন। এবং আমিও দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল এবং জোর করুন, আমাদের বিন্দা হিংসা বিদ্বেষ দূর করে আমরা যেন সমাজে সকলে মিলেমিশে একত্র থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন আমিন আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছিলেন 3 দিনব্যাপী বিশ্ব ওয়াজিম শান ইসলাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জবিরি আল মাদানী সাহেব। শুধু এখনই মোনাজাত হবে, আমরা সকলেই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসে যাই, যারা দাঁড়িয়ে আছি বসে যাই। আমাদের মাহফিলের কিছু ঋণী আমরা রয়েছে, সকল মুসল্লিয়ানে কেরাম যদি শরীক হন, আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা বিভিন্ন স্থানে রুমাল নিয়ে আছে, হুজুরের বরকতময় জমানে যদি একটু বলেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা এই প্রতিষ্ঠানটা আপনাদের নিজেদের, আপনাদের নিজেদের না, আপনাদের এলাকা। এই প্রতিষ্ঠানের কারণেই তো এখানে আমরা মহল আসি। আমি এই প্রতিষ্ঠান হওয়ার আগে যখন ভোলা সকালে আসতাম, দেখতাম যে এটা একটা জঙ্গলের মতো পড়া ছিল, কিন্তু এখন আল্লাহ পাক কোরআনের ওসিলায় সুন্দর জান্নাতি বাগান তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এরা ভালো কাজ করতে গিয়ে, কর্তৃপক্ষ কমিটি ভালো কাজ করতে গিয়ে মানুষের কাছে এটা করা চান, তাহলে প্রত্যেকে পকেটে দান, হাত পকেটে ঢোকা, ঢুকে মর্যাদা সহকারে আপনারা এটা দান করুন, কোনো এটা মিনি না হয়। আর এই প্রতিষ্ঠানে যদি এর চেয়ে বেশি দৌড় দিতে চান, হাজার বা এর উপরে যারা দিতে চান, যাদের মন মহাত্মক আছে, তাদেরকে অনুরোধ করবো প্রতিষ্ঠানের প্রতি নেক নজর রাখেন। এই প্রতিষ্ঠান যেন একদিন সুন্দর অবস্থায় পৌঁছে দিতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। এই জন্য কে আসেন তাড়াতাড়ি দেন আপনারা ইনশাআল্লাহ। এখনই দেওয়া হয়েছে, আমরা ইস্তেগফার করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি
العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله وشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا وشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই মহফিল থেকে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দান করুন। গাড়ি সাহেব অসুস্থ এবং ছোট সন্তান অসুস্থ আল্লাহ পাক তাদেরকে সেটাই দিয়ে আজ এলাকায় দান করুন। যারা দুর্বল রোগের ভক্ষণ আল্লাহ পাক প্রত্যেকে সেটা দান করুন। কঠিন রোগ থেকে আল্লাহ পাক ওদেরকে হেফাজত করুন। আমিন। প্রত্যেক বছরের মহফিল হোক আপনারা চান? সবাই চান? তাহলে আমি যে সতর্ক কথা বলেছি এরা যেন একবার তো ব্যবস্থা করে 2 লক্ষ টাকার মতো তারা ঋণ হয়ে গেছে। ওই জন্য প্রত্যেককে অনুরোধ করবে সময় মতো যখন তারা আপনাদের সহযোগিতা যাবে না বলে বাস্তবায়নের জন্য তদারকের জন্য যখন আপনাদের কাছে তারা সাহায্য প্রার্থনা করবে আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সবাই কারণ এখানে তো আমি থাকি আপনারা আমার থাকার ব্যবস্থা করেছেন। যতদিন কয়েকদিন আমি করে থাকি তাহলে এইখানে যদি আপনারা সুন্দর ইন্তজাম না করেন এখানে সুন্দর দেখা যায়। এই জন্য সকলে চেষ্টা করলে ইনশাআল্লাহ এই চরমকার ব্যবস্থা হয়ে যাবে। আপনারা সকলে মনোযোগ সহকারে দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমাদের সকলকে কবুল করুন এবং আয়োজন যারা করেছে প্রত্যেক আল্লাহ কবুল মঞ্জুর করুন। মাদ্রাসার কর্তৃপক্ষ সবার সমস্ত মুসলিম ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা আর হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব গুরু সাহেব অসুস্থ, হযরত মাওলানা নুরুল হক সাহেব রাহিমাহুল্লাহ ওনার পরিবার অনেক অসুস্থ সেবাই করলে আল্লাহ পাক দান করুন এবং যারা ইন্তেকাল করেছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসিল আলা মাকাম দান করুন। আপনারা আমাদের সকলকে আল্লাহ পাক মেহেরবানি করে মাফ করুন, কঠিন রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্যান্ডেলের পূর্ব পাশে হুজুর কেবলার জীবনের সাজারা আছে, সাজারা 20 টাকা দিয়ে নিতে পারবেন। এছাড়া 4 কালার একটি ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডার 30 টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন। মাদ্রাসার ছাত্ররা কিছু ক্যালেন্ডার এবং সাজারা শরীফ নিয়ে মাঠের পিছন থেকে তোমরা শেয়ার করতে পারো। মহিলা প্যান্ডেলের দায়িত্বশীল যারা রয়েছেন মা বোনদের থেকে মাহফিলের জন্য হাদিয়া সংগ্রহ করতে পারেন। মহিলা প্যান্ডেলে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, হুজুর আমরা দোয়া চাই যারা আমাদের এবছর বাহিরের কোনো কালেকশন আমরা করিনি, ভিআইপি কালেকশন আমরা যাইনি। কারণ ভিআইপি জন যারা ছিলেন আওয়ামী লীগের সময় অনেকে পালাইয়া গেছেন, আর বিএনপির যারা আছেন ওনারা অভাবে আছেন, ওনাদের খুদেই শেষ হয় না। এই জন্য আমাদের ইমাম যারা ছিলেন তারা মসজিদ থেকে যে সাপোর্ট দিয়েছেন স্থায়ী সদস্য, এই মেনে আমরা এবছর মাহফিল করেছি। জানি না শেষ দিকে কতটুকু ঋণী হই। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ঋণ মুক্ত হই এবং ইদারা ইসলামী কেরাতের যে প্রশিক্ষণ আমরা পুনরায় চালু করেছি এটি যেন কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে জারি থাকে। আইমে মাসাজের সুধীবৃন্দ সদস্যবৃন্দ যারা আমাদের হেল্প করেছেন সকলের জন্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো দোয়া করবেন, বড় চাপের মধ্যে আছে।
এই নতুন একটা পথ যোগ হয়ে এখন রাত্রে ঘুম হারাম। 2টার সময় টেলিফোন, 3টার সময় টেলিফোন, কোন সময়ের বালাই তাদের মধ্যে নেই। যখন ইচ্ছা টেলিফোন করে যে হুজুর আমার এটা করে দিতে হবে, এটা চাকরি দিতে হবে, এটা আমি তো মন্ত্রী। আমি ইসলামী ফাউন্ডেশনের সরকারিভাবে একজন গভর্নর নির্বাচিত হয়েছে। আমাদের যতটুকু সংবাদ মতো কাজ করার ওটুকু আমরা চেষ্টা করবো, কিন্তু এর বাহিরে তো করা যাবে না, ঠিক না? আর আপনাদের দেশে একটা প্রচলিত কথা আছে, চেয়ার আছে ম্যান নাই। বুঝতে পারতে পেরেছেন? চেয়ার আছে ম্যান নেই, রাজা আছে মুকুট নেই। গভর্নর মানে এখন দায়িত্বটি সামনে আল্লাহ জানে। দোয়া করবেন দায়িত্ব যেন পালন করতে পারে। ইসলামী ফাউন্ডেশনে যাওয়ার আগে ইসলামী ফাউন্ডেশনের নাম শুনলে মনে করতাম যে কতটা পবিত্র জায়গা। দেখি আগের যারা কর্মকর্তা ছিলেন বিশ্বচোর সমস্ত ইমানদের পয়সা তারা লুটপাট করে দিয়েছে, কোটি কোটি টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের হিদায়াত করুন। এখনো তারা মসনদে বসা, আমরা ইনশাআল্লাহ তৈরি করছি, লিস্ট করছি আমরা। তারাই দুর্নীত করেছে 17 বছর, তাদের নাম সহ আগামী বছরে ইনশাআল্লাহ লিস্ট থেকে যাবে। আমরা ইনশাআল্লাহ আইনের ব্যবস্থা গ্রহণ করব। কোন শক্তি আমাদেরকে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। ধরতেই হবে, আর না হলে সচল হয়ে যাবে, ঠিক না? কোন বাধা বিপত্তি আমরা শুনব না। ন্যায়ভাবে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আল্লাহ আমাদের তৌফিক দেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক সকলকে বিন্দু বসে কোরআন হাদিস শুনল, প্রত্যেকের ময়দান থেকে আল্লাহ পাক আল্লাহর মাহবুব বান্দা হিসেবে বাড়িতে পোশাক তৌফিক দান করুন। আর আয়াতটুকু যে পড়েছে আজকাল ব্যাখ্যা করা গেল, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মর্যাদাই বলেছে, কিন্তু রাসূলের আদর্শকে আগে আর বলা গেল না। অন্য সময় আল্লাহ পাক তৌফিক দিলে হবে। আল্লাহ যদি হায়াত তৌফিক দেন, আগামী বছর থেকে হবে ইনশাআল্লাহ। বলে সকলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুন। আমিন। اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلم كشف الدجى بجماله أسلم صالح